সিঙ্গেল স্ক্রিনে মেগাস্টার শাকিব খান ছাড়া আর কারোর ঠাঁই নেই, আর কারোর জায়গা নেই। এটা আমরা স্পষ্টত প্রত্যেকে জানি। সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরাও জানে যে তাদের সিনেমা হলে মেগাস্টার শাকিব খানের সিনেমা ছাড়া দর্শক হয় না, মানে জাস্ট হয় না। কিন্তু এই বছর কুরবানি ঈদে রকস্টার সিনেমার পক্ষে প্রবল সম্ভাবনা আছে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন তোলা। হ্যাঁ, অবশ্যই আমি এই কথাটা বলছি কারণ মাল্টিপ্লেক্স চেনগুলো বা স্টার সিনেপ্লেক্স, যেখানে অন্যান্য সিনেমাগুলোকেও শো দিতে হয় কারণ সেটা দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে বা রুলসের নিয়ম মাফিক পড়ে, সেখানেও রকস্টার এবারে অনেকটা এগিয়ে থাকবে শো পাওয়ার দিক থেকে। কারণ এই বছর কুরবানি ঈদে বেশ দুটো মতন সিনেমা বোধহয় পিছিয়ে যাচ্ছে, তারা আসছে না। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সিঙ্গেল স্ক্রিনে একচেটিয়া রাজত্ব চলবে রকস্টারের। 120টা প্লাস সিঙ্গেল স্ক্রিনে আবারও কুরবানি ঈদে জমজমাটিভাবে রকস্টার শুরু করবে তাদের যাত্রা। এটা নিয়ে তো সন্দেহের কোনো অবকাশ নেই। স্টার সিনেপ্লেক্স বা বিভিন্ন মাল্টিপ্লেক্স চেনগুলো লাইক লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, সেখানেও রকস্টারের শো থাকবে এবারে সর্বোচ্চ। এমনিতেই মেগাস্টার শাকিব খান মানে ডেফিনেটলি সর্বোচ্চ শো থাকে। যদিও মাঝে মধ্যে আমরা এটা দেখেছি, কোনো একটা সিনেমা, মেগাস্টারের সিনেমা ওয়েল পারফর্ম করার পরেও ফার্স্ট উইকে শো বাড়ানো হয় না, কিন্তু ঠিকই সেকেন্ড উইক থেকে হল কর্তৃপক্ষ শো বাড়িয়ে দিতে বাধ্য হয়, কারণ সবচাইতে বেশি অডিয়েন্স মেগাস্টারের সিনেমা দেখতেই আসে। আমরা বরবাদের ক্ষেত্রে দেখেছি এটা। তাণ্ডবের ক্ষেত্রেও দেখতে পারতাম যদি না 7 দিনের মাথায় এইচডি কোয়ালিটিটা লিক করে যেত। মাল্টিপ্লেক্সে তাণ্ডব প্রচন্ড ভালো পারফর্ম করছিল। এইবারে আসি রকস্টারের কথায়। মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে বিদায় বলে একটি সিনেমা আসার কথা ছিল, যেটা প্রথমে ডিসাইড করা হয়েছিল যে কুরবানি ঈদে আসবে, কিন্তু রিসেন্টলি আমি বেশ কিছু প্রতিবেদনে এটা দেখতে পেয়েছি যে সিনেমাটার শুটিং এখনো পর্যন্ত অসম্পূর্ণ আছে বলে এই সিনেমাটা কুরবানি ঈদে প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা রিলিজ দিতে চাইছে না। তারা আরো একটা যুক্তিও রাখছে, সেটা হচ্ছে ঈদ ছাড়া তারা আসতে চায়, তারা নাকি দুর্গাপুজোর সময়টাতে এই সিনেমাটা নিয়ে আসবে। দুর্গাপুজোর সময় বিদায় আসে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু আপাতত এটা ডিক্লেয়ার যে বিদায় বলে সিনেমাটা কিন্তু কুরবানি ঈদে আসছে না। অপরদিকে আরিফিন শুভর মালিক সিনেমাটা নিয়ে কথা বলতে চাই। যদিও আমি রিসেন্টলি দেখেছি কলকাতায় কিন্তু ডিরেক্টর সাইব চন্দন তিনি মোস্ট প্রবাবলি পোস্ট প্রোডাকশনের কাজ করতে কলকাতাতেই আসা যাওয়া করছেন। আমি কিছুদিন আগেই দেখেছি তার একটা পোস্ট। কিন্তু রিসেন্টলি আরিফিন শুভ একটি ইন্টারভিউতে তার মন খারাপের কথা প্রকাশ করেছেন। প্রচারণা নিয়ে তিনি একেবারেই হ্যাপি নন। যেখানে সিনেমা মুক্তির আর 11 দিন বাকি, তোমাদের কি মনে হয় মালিক সিনেমাটা এখনো তাদের প্রমোশন সেভাবে কিছু শুরুই করতে পারেনি? জাস্ট আরিফিন শুভ তার নিজের তরফ থেকে কিছু ছবি পোস্ট করছেন, মালিক বলে লিখছেন, দ্যাটস ইট। মানে এটাই কি প্রমোশন হয়ে গেল? নয় তো। উল্টো দিকে রোহিত সিনেমাটা কিন্তু তারা প্রমোশন করছে টুকটুক করে। তাদের গান আসছে, দেখতে পেলাম নতুন একটা গানও এসছে গতকাল, আমি দেখলাম। রোহিত একেবারে অন্য রকমের একটা সিনেমা হবে। অনেস্টলি বলছি, আমি ওই ধরনের সিনেমার অডিয়েন্স নই, অনেস্টলি বলছি। তো সব দিক থেকে যদি হিসেব নিকেশ করে দেখা যেতে পারে, তাহলে এটা বলতে কোনো অসুবিধেই নেই রকস্টার যদি দর্শকের পছন্দ হয়, এই সিনেমাটার মধ্যে চরম পোটেনশিয়াল যদি থেকে থাকে, তাহলে এই সিনেমাটা 100 কোটি টাকার গ্রস কালেকশন বাংলাদেশ থেকে করে ফেলতে পারে। বরবাদ যেখানে 82 কোটি টাকার ব্যবসা করেছিল, প্রথম দিক থেকে স্টার সিনেপ্লেক্সে বরবাদকে প্রপার শো দেওয়া হচ্ছিল না। মনে করে দেখো, হাউসফুলের পর হাউসফুল শো দেওয়ার পরেও বরবাদের শো বাড়ছিল না, আমরা প্রোটেস্ট করেছিলাম। সিঙ্গেল স্ক্রিনে বরবাদের মতন যদি রকস্টার পারফর্ম করতে পারে এবং মাল্টিপ্লেক্সেও যদি প্রচন্ড ভালো একটা পারফরমেন্স দেখাতে পারে রকস্টার, তাহলে এই সিনেমাটা বক্স অফিসে 100 কোটির গণ্ডি ছুঁয়ে ফেলা কোনো ব্যাপার নয়। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, দ্যাটস ওয়াই আমি বললাম। এবার বলো তোমাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে, কমেন্ট সেকশনে জানিও। টাটা।